তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন বানাইছে? দুনিয়াতে শান্তি করার জন্য, দুনিয়ার ভিতরে ভোগ বিলাস করার জন্য না। আল্লাহ বলেন, ও বান্দা, তোমারে আমি তো বানাইছি আমার জন্য। তুমি দুনিয়াতে খাও, অতটুকু খাও যতটুকু না খেলে তুমি বাঁচবা না। তুমি দুনিয়াতে কাপড় পরিধান করো অতটুকু, যতটুকু না পড়লে তোমার লজ্জাস্থান থাকা যায় না। তুমি দুনিয়াতে ইনকাম করো অতটুকু, যতটুকু না করলে তোমার সংসার চলে না। খবরদার, তুমি খাইতে গিয়ে আমাকে ভুলে যাও না, তুমি চলতে গিয়ে আমাকে ভুলে যাবে না। অর্থ উপার্জন করতে করতে অর্থের মোহে পড়ে তুমি এমন দৌড়াইতেছ, তুমি ভুলে গেছো যে আমি তোমারে কি জন্য বানাইছি। সকাল সকাল থেকে তুমি বেরিয়ে গেছো অর্থ উপার্জনের পিছনে। তুমি তোমার কতগুলো ক্লায়েন্টের সাথে যোগাযোগ করছো, তোমার কতগুলা কাস্টমারের সাথে তুমি যোগাযোগ করছো, কিন্তু সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার মালিকের সাথে তুমি একবারে যোগাযোগ করো না। অথচ আমি তোমারে বানাইছি, তোমাকে চলার শক্তিটা কিন্তু আমিই দিছি। যে ফোনে কথা বলতেছো, বাক শক্তিটা আমি কিন্তু দিয়েছিলাম। আমি চাইছিলাম এই বাক শক্তি দিয়ে কমপক্ষে দিন তুমি আমাকে 5 বার ডাকো, কিন্তু না, তুমি তোমার কাস্টমারকে 10 বারও ফোন দিছো। কত সুন্দর এসাররা বিভিন্ন দোকানে গিয়ে কত সুন্দর ভাষায় কথা বলে, অনুনয় বিনয় হয়ে, কিন্তু তুমি একটা বার আমার মসজিদে আইসা তুমি আমাকে অনুনয় বিনয় করে তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাকলে না। অথচ আমি চাইছি তুমি আমাকে 5 বার আল্লাহ বলে ডাকো। তুমি তোমার কাস্টমারকে কতবার না ডাকলে, আজকে একবার কল রিসিভ করে নাই, 5 মিনিট পর আবার দিছো, এরপর 10 বার পরে রিসিভ করার পরে, স্যার আমি তো আপনাকে অনেকগুলো সকাল দিয়ে কল দিয়েছিলেন, বুঝতে পারছি একটু ব্যস্ত ছিলেন, সমস্যা নেই, বলেন আপনার কি লাগবে। আমি তোমার জন্য সর্বদা অপেক্ষায় আছি, ডাক আল্লাহ বলে ডাক দিবার, আমি সঙ্গে সঙ্গে বলবো যে ও বান্দার ডাক, তোর কি লাগবে আমি দিতে রাজি, বলেন না সুবহানাল্লাহ।